মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম তেলাপিয়া মাছের হালকা ঝোল উচ্ছে আলু দিয়ে। চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো এখানে বড় তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নুন হলুদ, গোটা জিরে, লঙ্কা আদা পেস্ট, রোস্টেড জিরে ধনে পাউডার আর উচ্ছে আর আলু রেখেছি কেটে। তো কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সর্ষের তেলেই আমি রান্না করছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছের টুকরোগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এভাবে উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করলে খুবই ভালো লাগে খেতে। বা অনেকেই ভাবতে পারো উচ্ছে দিয়ে ঝোল তেতো লাগবে নিশ্চয়ই, কিন্তু আমি বলছি দেখো তোমরা করে খেয়ে দেখো, এভাবে রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো দেখো সেকেন্ড ব্যাচের মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। বা মাছগুলোকে আমি তুলে নেব। এটা বড় তেলাপিয়া বলে, অনেকে লাইলন টিকাও বলে এই মাছটাকে। এবার আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নে। আবার কেটে রাখা উচ্ছে টুকরোগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নিচ্ছি উচ্ছে টুকরোগুলোকে। তো দেখো উচ্ছেগুলো ভাজা কিন্তু হয়ে এসছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এবার অ্যাড করে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আমি। তো দেখো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। উচ্ছে দিয়ে যখনই মাছের ঝোল করবে তোমরা কিন্তু উচ্ছেটাকে আগে তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি উচ্ছে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অতটা থাকে না। দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে প্রায়, মশলাটা কেমন নিচে লেগে ধরছে। তো আমি এবার পাশের গ্যাসে একটা পাত্রে জল গরম করতে দিয়ে বসিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেল গরম জলটা দেওয়াতে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরকম গরমে কিন্তু হালকা পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে, তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো। এবার লিড চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি এটাকে 2 মিনিটস আমি ভালো করে ফুটিয়ে নিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার। এবার আমি ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি, মানে রোস্টেড ধনে জিরে পাউডার। এটা আমি ঘরে করে নিয়েছিলাম, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম আমি। মোটামুটি 2 টেবিল স্পুন মতো দিয়েছি আমি এখানে। এবার আবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস এটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকম গরম গরম ঝোল কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া হালকা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে।